আপনাদেরকে দেখাবো যে আমি পুরোপুরি সবগুলো ঠিকঠাক করতে পেরেছি কিনা। এই দেখুন কত সুন্দর আমসত্ত্ব তৈরি করেছি, দেখুন মনে হচ্ছে আমসত্ত্ব রোলিং দেখা। ভালো লেগে। নমস্কার, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা আরম্ভ করলাম। তো দেখতে থাকুন সারাদিনের ব্লগ, আপনারা আশা রাখছি ভালো লাগবে। তো এখন চলে যাব লিপিকা আর আমি দুজনে কিন্তু আম গাছের ওখানে কিছুটা আম পারবো, আর আম পেরে কি করি সেটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। চলো লিপিকা, যাওয়া যাক। চলো। আম কি ঝাড়া মারা হবে না, এমনি পাড়া হবে? বর্ষার দিকে অনেক এদিকে আসো। টকটক করে আটা পড়ছে আমাকে। একটু বড় বড় দেখেই পাচ্ছি, কারণ আম তো এখন গাছে ছোট ছোট। এই আম গাছের আমের সাইজটাই কিন্তু এর থেকে একটু সামান্য বড় হবে, আর কিন্তু বড় হবে না। আর এই আম কিন্তু পাকলে খুব মিষ্টি হয়। আম গাছে ঝাড়া দেবো। আম গাছে কিন্তু যখন না ঝড় হয় সেই সময় কিন্তু আম গাছে প্রচুর আম পড়তো আগে, আর আমরা কুড়াতাম। এখন আম পড়বে কি ঝাড়া দিলে? হ্যাঁ হয়েছে। এখন কাঁচা অবস্থা করছে না, মানে খুব ঝড় হলে কি হবে। আটা গায়ে লাগবে। আম তো পাড়া হয়ে গেছে, এখন ঘরে নিয়ে চলে যাব। দেখিয়েছিলাম প্রচুর জামরুল হয়েছে, এখন একটা পারবো। এখন কিন্তু একটু খাবো, মুছে নি। দারুণ মিষ্টি। আম তো পেরে নিয়ে চলে এসেছি, এবার কিন্তু আমগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিচ করে নেব।
এইভাবে পিচ পিচ করে নেব, আর এর যে এই বীজটা আছে সেটা ফেলে দেব। আম পেড়ে এনেছি তো, আর আমে এই দেখুন আটা, দেখুন পুরো মুখে মুখে আটা ভরে গেছে। তা ভালো করে আমি কিন্তু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কিন্তু পিচ পিচ করে যেভাবে কেটে নিচ্ছি সেইভাবে কেটে নেব। আরও কয়েকটা আম পেড়ে নিয়ে এলো বৌদি দৌড়ে গিয়ে গাছে থেকে। এই গাছে আম থাকলে ছুটে ছুটে পেড়ে নিয়ে আসা আর একটা একটা কাজ হয়। তো আমাদের লিপিকা এখন একটু কাঠ ভাঙতে এসছে। আমাদের জামরুল গাছে পাখি জামরুল রাখতে দিচ্ছে না, দুই একটা বড় হচ্ছে, সেই জামরুলগুলো সব এই পাখি এসে সব খেয়ে ফেলছে। দেখো এদের অবস্থা। আম তো কাটা হয়ে গেছে, আর এখন উনুনটা ধরিয়ে নেওয়া হয়েছে। এবারে কিন্তু আমটা কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। আজকে কিন্তু তৈরি হবে আমসত্ত্ব। জলটা একটু ফুটিয়ে নেব। এবার কিন্তু এই যে এক ঝুড়ি আম, আর আমে কিন্তু এখনো এই ছিগড়ে আসেনি, তো একটা কচি নয়। যাই হোক, এই আমটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অল্প সামান্য একটু জল দিয়েছি। এবারে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু সামান্য অল্প একটু জল দিয়েছি, দিয়ে কিন্তু আমটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে একটা ভালো বড় দেখে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, আর এই ডেকচির খোলে বসিয়ে দিয়েছি। এখন যে আমটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আমটা কিন্তু এর মধ্যে কিছুটা কিছুটা দিয়ে কিন্তু এই কাঠটা আমি এখন বের করে নেব। এই দেখুন আমটা কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। হালকা পরিমাণে অল্প লেয়ারে কিন্তু এসছে, মানে ছিগড়েটা এসছে, সেই জন্য কিন্তু একটু আধা সাদাগুলো আছে, তো এগুলো নেব না। ওই জন্য কিন্তু সুন্দর করে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, কাঠ বেরিয়েছে।
এই যে আমের কাতটা পুরো এখন আমি তৈরি করে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর কাত বেরিয়েছে। এবারে কিন্তু আমি উনুনে কড়া বসিয়ে দেব। যে কাতটা বের করে নিয়েছি সেটা এখন কড়াইয়ে আমের কাতটা তো দিয়ে দিয়েছি, হালকা জাল দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু আমের কাতটা অনেকটাই পাতলা হয়ে আসবে। আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। চিনি আর লবণ দেবো, এছাড়া আর কিছুই দেব না। এবারে ভালো করে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নেব। আমি কিন্তু এই আমের কাদের মধ্যে কিন্তু অল্প একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিয়েছি, দারুণ দেখতে হয়েছে, কিন্তু আমার আরেকটু কিন্তু এখানে ঘন করে আনতে হবে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু থালা তোলার সময় খুব অসুবিধা হবে। এইভাবে পুরো সর্ষের তেলটা ভালো করে থালায় কিন্তু চারিদিকে মাখিয়ে নিতে হবে, গায়ে গায়ে করে দিতে হবে। না দিলে কিন্তু তোলার সময় উঠবে না। সেই জন্য এইভাবে কিন্তু সুন্দর করে সর্ষের তেলটা দিয়ে থালাগুলো সুন্দর করে মাখিয়ে দিতে হবে গায়ে গায়ে। তো এখন থালার মধ্যে কিন্তু এই যে এইভাবে দিয়ে দেব। এটাতে কিন্তু কোনো রকম লঙ্কা মিক্সড করিনি। এইভাবে কিন্তু পুরো থালাটা সুন্দর করে এটা কিন্তু এখন আমি রৌদ্রে বসিয়ে দেব। ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এগুলো কিন্তু থালার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু এগুলো আমি আধা ঘন্টার জন্য রৌদ্রে বসিয়ে দেব। থালাগুলো সব রৌদ্রে দিয়ে দিলাম শুকানোর জন্য। এখন মশারিটা দিয়ে দেবো যাতে কিছুতে মুখ না দিতে পারে। এই যে রৌদ্রে দেওয়া ছিল, এবারে আমি তুলে নেব। আমি সত্যটা রৌদ্রে দিয়েছিলাম, আর কেমন হয়েছে এখন দেখাবো, কারণ রৌদ্রটা অনেকটাই কমে গেছে। যাই হোক, কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, তৈরি করতে পেরেছি কিনা। এই দেখুন, তেল দেওয়া আছে সেই জন্য কিন্তু একটু স্লিপ খাচ্ছে। কত সুন্দর আমসত্ত্ব তৈরি করেছি দেখুন, মনে হচ্ছে আমসত্ত্ব।
তা আমসত্ত্বটা এটা কিন্তু মিষ্টি আমসত্ত্ব। এটা এখন আমি পিচ পিচ করে কেটে নেব। এখন আমসত্ত্বটা আমি কেটে নেব, সবাইকে খেতে দিতে হবে। বাজারে আমসত্ত্ব পাওয়া যায়, রিমি যখনই দেখা পায় শুধু বলে মা আমসত্ত্ব কিনে দেবে। আমি কিনে দিই, ওকে খাওয়াই, কিন্তু চেষ্টা করি একটু কম কিনে দেওয়ার, কারণ বাজারের আমসত্ত্ব মানে বুঝতেই পাচ্ছেন আপনারা। তো এই যে আমসত্ত্বটা তৈরি করেছি, এখন কিন্তু এই আমসত্ত্ব বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটা মিষ্টি আমসত্ত্ব তৈরি করেছি। এপারের থালাতে এটা কিন্তু ঝাল তৈরি করেছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, কিন্তু এটা পুরোপুরিই মিষ্টি। এটা বাচ্চা, ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা রাখছি আমার মতো আপনাদেরও ভালো হবে। তো আমি এখন রোলিং করে আপনাদেরকে দেখাবো যে আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, তুমি একটু খাওয়া, তোমার নাতিকে একটু খাওয়া। মিষ্টি মিষ্টি আমসত্ত্ব তো খেতে হবে বাবা। দেখি কেমন কেমন কেমন। বাবা কি খুশি, ও কি আনন্দ, কি আনন্দ। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। কেটে নিয়েছি, এবারে কিন্তু এই ঝালটা আমি কাটবো, আর ঝালটাও কেমন থালা থেকে উঠেছে সেটাও আপনাদেরকে দেখাবো, যে আমি পুরোপুরি সবগুলো ঠিকঠাক করতে পেরেছি কিনা। এই দেখুন আমসত্ত্ব কেমন তৈরি হয়েছে মা। এই দেখুন, এটা কিন্তু মশলা দেওয়া আছে বলে এর ভিতরে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে। জিরের গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এবারে এই ঝাল আমসত্ত্বটা কেটে নেব। এটা কিন্তু বড়রা খেতে পারবে, কারণ একটু বেশি ঝাল দিয়ে বানিয়েছি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্য একটু ঝাল দিয়ে আলাদা করে বানিয়েছি দুটো থালা, আর একটা থালা মিষ্টি দিয়ে বানিয়েছি, সেটা ছোট যেসব বাচ্চারা আছে খাবে। আর এখন আমি এইভাবে কিন্তু ওই সেম ওর মতো রোলিং করে নেব সবগুলো। কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু গাছের আম তো আরও সেন্টটা এত সুন্দর কি বলবো। নিজে হাতে গাছে থেকে আম পাড়া আর এইভাবে মানে আমসত্ত্ব তৈরি করা পুরো আলাদা একটা আনন্দ। যাই হোক, আমি আমসত্ত্বগুলো তৈরি করে সব রেখে দিই। রিমির বাবা সকালবেলা আপনারা দেখেছেন যে রিমির বাবা চলে গেছে কাজে, রাতে এসছিল, কাজে চলে গেছে। পুরো বাজারে থেকে যেমন আমসত্ত্ব পাওয়া যায় সেইভাবে কিন্তু আমরা তৈরি করেছি ঘরে। দেখুন দারুণ কিন্তু আমসত্ত্বগুলো। এটা যেহেতু আমি যখন কাঠ বের করি তখন কিন্তু অতটা জল আমি দিইনি, অল্প হালকা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু এই আমসত্ত্বটা অনেক দিন বাইরে রেখে খেতে পারবেন। আর আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে আরও বেশি দিন থাকবে। কি হয়েছে? ভালো লেগেছে। আবার দিতে হবে? আর দিতে হবে তো? কি বাবা, এর সাথে তুই খাবি? ও বাবা, হাম দিচ্ছে আমাকে। ও খুব তো দয়া হবে না।
আদা হবে না, এই দেবো এবারে ঝাল দেবো, ঝাল। ঝাল খাবে? ও হ্যাঁ, ওর কত আনন্দ লাগলো যে আম সত্যটা খাওয়ার পরে। ওর খুব আনন্দ পেয়েছে। পাকা আমের আমসত্ত্ব তৈরি করা যায়, কিন্তু কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করলাম যেহেতু এখন আম তো পাকেনি, সেই জন্য। ও কি হয়েছে বাবা? এই কিন্তু লাস্ট থালা, দেখুন এটা একটু মোটা করেই দিয়েছি আমি। সবগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু যখন রৌদ্রে দিই তখন কিন্তু উল্টে দিইনি, উল্টে দিলে তো আরও এক পিঠ খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, কিন্তু এটা শুকিয়েছে খুব সুন্দরভাবে। আমি উল্টেই দিইনি কারণ আমি জানি এটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন দারুণ হয়েছে, এপিঠ আর ওপিঠটা এত সুন্দর হয়েছে, মশলা দেওয়া আছে তো, ও দারুণ লাগছে। হ্যাঁ, এবার কিন্তু আমি এটাও কেটে নেব পিচ পিচ করে। ও কেমন হয়েছে বাবা? ও হ্যাঁ, ও বাবা, ও ভালো বলতে পারছে না। ভালো বলেছো তো? ভালো বলেছো তো। ও বলতে পারছে না, ইশারায় বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে, তাই তো? আবার দিতে হবে? দিতে হবে কি? খুব আনন্দ। এটা আমার বড় জেঠিমা, আপনারা তো দেখেছেন আগের ভিডিও, একবার এসেছিলাম তখন জেঠিমা ছিল। এখন আমি একটু খাবো, জেঠিমা মা খাচ্ছে, আমি একটু খাই। দারুণ কিন্তু লেগেছে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, কিন্তু দারুণ হয়েছে। হেবি সুন্দর লাগে। গাছে থেকে পাড়া আর এই যে তৈরি করা, আর তৈরি করে নিজে হাতে খাওয়া, আর এর মতো আনন্দ আর কিছুই হয় না। ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে নোনা। ও হাত ধরে কাটছে, তুমি দেখো শুধু এর মধ্যে। ওর ছেলে সব খাবে, দেখো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে আম সত্ত্বটা কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর পারলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আশা রাখছি আপনাদের, আমরা যেমন ভালো তৈরি করেছি আপনারাও ভালো তৈরি করতে পারবেন। তো সবাইকে টাটা।